হচ্ছে। আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিবর্গরা উপস্থিত রয়েছেন, আপনারা সকলেই বিশেষ রাজপুর মহিলা মহল আইলো বাড়িতে তাদের শোভাযাত্রা নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন গ্রামে ঠাকুর মানে উত্তম বর্ষে। গৌতম মণ্ডল প্রতিমা শিল্পী, প্রতিমা নির্মাণে ব্যবহৃত হয়েছে মাটি, বাঁশ, খড় এবং দাড়ি। প্রতিমা সাজে ব্যবহৃত দ্রব্য কাপড়, কাগজ, জড়ি দিয়ে মুকুট, অলঙ্কার, আলোক সজ্জা কাজ। ধীরে ধীরে রাজগড়ার যে বিশেষ বিসর্জনের শোভাযাত্রা এগিয়ে চলেছে। আমরা নবরং ডান্স একাডেমির নৃত্যানুষ্ঠান, বারুইপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যারা রয়েছেন তাদের একেবারে মূল মঞ্চের সামনে প্রস্তুত হবার অনুরোধ জানাই। মণ্ডপ নির্মাণে ব্যবহৃত বাঁশ, প্লাইউড, থিম বা ভাবনা, শ্বাস সৃজনী প্রকৃতির দুটি হাতের মধ্যে সুরক্ষিতভাবে বিরাজমান। গাছের পুরনো গুড়ের মধ্যে জীবজগতের স্বাভাবিক অবস্থান, মৃন্ময়ী মা দুর্গা সবাইকে আগলে রেখেছেন। প্রকৃতির সঙ্গে ভারসাম্য বজায় রাখলে অর্থাৎ ভেঙে চলেছে এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘ। ধীরে ধীরে এগিয়ে চলেছে রামচন্দ্রপুর এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘের সুন্দর
মঞ্চের সামনেটা এবং কমেন্ট্রি বক্সের সামনেটা প্লিজ একটু সরিয়ে দিন, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। আমরা আমাদের প্রশাসনিকে বৃক্ষরোপণ উৎসবের মধ্য দিয়ে বোরাল সুকান্ত সংঘের তৎপরতা প্রশংসনীয়। দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান সংঘের অন্যতম কর্মসূচির অঙ্গ। বোরাল সুকান্ত সংঘ প্রতিনিয়ত দুস্থ দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র ও কম্বল বিতরণ করে থাকে। ৫৪তম বছরের ভাবনা গ্রামীণ অর্থনীতিতে নারী শক্তি সমগ্র পরিকল্পনাটি শ্রী সুকান্ত দাস সংঘের প্রতিমাটি নির্মাণ করেছেন পরিবেশকার। ৪ মাস ধরে সংঘের সকল সদস্যদের এই প্রয়াস বাস্তবায়িত হয়েছে। আমরা দেখলাম ধীরে ধীরে বোরাল সুকান্ত সংঘের শোভাযাত্রাটি এগিয়ে চলেছে, আর তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরের যে এগিয়ে চলেছে চম্পাহাটি জুনিয়র স্টাফ। যে শোভাযাত্রাটি সেই পুজো কমিটির শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে চলেছে মূল মঞ্চের দিকে।
ও সংঘর্ষ অতিক্রম করে এর পথ চলা শুরু। ক্লাবটি প্রতিষ্ঠা হয় এর প্রতিষ্ঠাতাদের চোখের মনি হিসেবে, যাদের একমাত্র উদ্দেশ্য ও স্বপ্ন ছিল একে একটি সমাজ কল্যাণমূলক সামাজিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা লগ্ন থেকেই সেই উদ্যম ও চিন্তা চেতনার জীবন্ত উদাহরণ হল আজকের সুপরিচিত ভাই ভাই সংঘ। ধীরে ধীরে বিসর্জনের শোভাযাত্রা এগিয়ে চলেছে বারুইপুর ভাই ভাই সংঘ। ঠিক আমাদের তারপরে যে পুজো শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সঙ্গে কার্তিক গণেশ বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। গৌরী এলো দেখে চলো, গৌরী এলো সিংহের উপর মিথ্যা ছবি, ওষুধের টিক্কি ধরি গলায় মাসে সব জড়াইয়া বুকে মাসে কুসা, ই দুঃখী দেখলাম সাসা, ই ঠাকুর দেখলাম সাসা, ই ঠাকুর দেখলাম সাসা। সদস্য বারুইপুর মুন্সেফ আদালতের সহযোগিতা ও অনুমোদন ক্রমে বারুইপুর আদালত প্রাঙ্গণে এই পূজা প্রতিষ্ঠা করেন। তাই এই পুজো আদালত প্রাঙ্গণ সার্বজনীন দুর্গোৎসব নামে পরিচিতি প্রাচীন রীতি অনুযায়ী সুসম্পন্ন হয়। আমাদের সদস্যগণ থিম অনুসারী না হওয়ার আমরা পূর্বতন রীতি অনুযায়ী মাতৃমূর্তি পূজা করি। এ কথাই কমলা ক্লাবের সদস্যদের ধীরে ধীরে এগিয়ে চলেছে কমলা ক্লাবের প্রতিমা বিসর্জনের বিশেষ শোভাযাত্রা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যমে পুজোর কার্নিভালে আমরা রয়েছি। কমলা ক্লাবের শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে চলেছে। ধরে ফিরে দেখতে চাওয়া বাংলার বিলুপ্ত প্রায় বনেদি বাড়ির সাবেকি বিদ্যুৎ চাওয়া
নরেন্দ্রপুর বিবেকানন্দ তীর্থ প্লট হোল্ডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 1992 সালে প্রতিষ্ঠা হয়। খোলা আকাশের নিচে গড়ে ওঠা অ্যাসোসিয়েশন আজ দ্বিতল বাটিকায় পরিণত হয়েছে। বিগত 32 বছরে বয়োজ্যেষ্ঠদের অক্লান্ত পরিশ্রমে তৈরি জেলা ভলিবল খেলায় এক উজ্জ্বল নাম। এছাড়াও মাস্টার আর্ট এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক ও স্বাস্থ্য সচেতন শিবিরের মাধ্যমে এগিয়ে চলেছে কিশোর সংঘ। দুর্গাপুজোর কিশোর সংঘের এবছরের ভাবনা বিপন্ন বিহঙ্গ। নগর উন্নয়নের ফলে যথেচ্ছ বৃক্ষ নিধন চলছে চারিধারে। পাখিরা বাসস্থান হারিয়ে ফেলছে। পরিযায়ী পাখির দল আজ ভিন্নমুখী। জীবজগতের ভারসাম্য রক্ষার্থে সমাজকে সচেতন করতে কিশোর সংঘের এবারের ভাবনায় সামিল হয়েছে। কিশোর সংঘের মতো সকলেই আমরা বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ করে তুলি আমাদের পৃথিবীকে। আমাদের আজকের শোভাযাত্রার বিশেষ শোভাযাত্রা পুজোর কার্নিভ্যালের প্রান্তীয় তথা শেষ পুজো কমিটি ধীরে ধীরে মূল মঞ্চ ছেড়ে এগিয়ে চলেছে বারুইপুর কিশোর সংঘ।